স্কুটার লাভার্স, আজকে আমরা চলে যাচ্ছি গাজীপুর, আর আমরা লেচু খেতে যাচ্ছি আজকে। আর আমার সাথে আছে আরিফ, সাথে আছে ফয়সাল। কেমন লাগতেছে তোমার আজকে আমার সাথে যাচ্ছ যে? অনেক ভালো লাগতেছে ভাইয়ের সাথে যাচ্ছি লেচু খাইতে। আচ্ছা আচ্ছা, তোমার কেমন লাগতেছে আরিফ? আমার অসাধারণ লাগতেছে। আজকে আবহাওয়াটা সুন্দর, মিলে সবকিছু আজকে লিচুর বাগানে আনন্দ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যাচ্ছি, আর আমরা যাদের সাথে জয়েন করতেছি এটা হলো ভয়েজার স্কুটার ট্যুর ক্লাব। ওই ক্লাবে আমরা জয়েন করতেছি, আমরা দুইটা স্কুটার নিয়ে জয়েন করতেছি। আর আমরা এখন যাচ্ছি বিলবেলা মাছের হোটেলের উদ্দেশ্যে। তো আজকে আমরা চলে আসছি যে বিলবেলা, দেখো বিলবেলাটা দেখো, বিলবেলা মাছের হোটেল আমরা চলে আসছি। এটা হলো লাঞ্চ করার জন্য আমরা আসছি। হ্যাঁ, আমরা কতজন আসছি টোটাল এখানে? আমরা ভয়েজার্স থেকে আমাদের যে স্কুটার ক্লাব এখান থেকে 10 জন, আর আমরা এই আমাদের এই ফারুক ভাইয়ের পরিবার সহ 14 জন। আমরা 14 জন আছি। সবাই কিন্তু একটু মানে অন্যরকম লুকে আসছে। এই যে ভাই দেখেন কি লুকে আসছে। ফয়সাল তুমি কেন আসো? ফয়সাল দেখে আরিফি এসো। আরিফি কিন্তু একটা ডিফারেন্ট একটা লুকে আসছে, নতুন শার্ট পরে আসছে। তারপরে এই যে আরিফ আসছে। আরিফ বলো, আসসালামু আলাইকুম। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের বিলবেলায় এখানে আইসা খুব ভালোই লাগলো। লাঞ্চ করার জন্য শুধু এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, এখানে পরিবেশটা অনেক ভালো। পরে আমাদের ডেস্টিনেশন কি? এই যে দেখেন বিলবেলায়, এই যে কত সুন্দর, দেখতে দেখতে দেখবো আর খাবো, এটার বিষয় আলাদা। এই বিলের মাছ খাবো আমরা এই যে বিলবেলায় হোটেলের দেখবো, বিল দেখবো দুই পাশে আর খালি খাবো। খুব সুন্দর লাগছে। আমি তো এখানে আগে কখনো আসিনি, তো গ্রুপের সঙ্গে আসলাম। গ্রুপের সঙ্গে আসলে আসলে একটা মজা থাকেই, কারণ একসঙ্গে অনেকে একসাথে আসা যায়। আর রাস্তাগুলো দেখা যায় কি যে আমরা কিন্তু যখন আসি একজন আরেকজনকে ফলো করতে করতে আসি, তো সেই কারণে হারিয়ে যাওয়ার বা অন্য কোনো প্রবলেম হওয়ার কোনো চান্সগুলো কম থাকে। আজকে ট্যুর তো হুট করে প্ল্যান, মনে হলো যে লিচু কিনি। কয়দিন আগে আমাকে ফেলে, এই যে উনি চলে গেছে আমাকে ফেলে লিচু ট্যুরে, পরে প্ল্যান করে গ্রুপে সবাই মিলে লিচু কিনি। পরে এটা থেকে হুট করে প্ল্যান করে লিচু ট্যুরে এখন যাওয়ার পথে বিলবেলায়। তো এটা তো অনেকবারই খেয়েছি, তো এবার এটা না মনে হয় আমার 3 নাম্বার বা 4 নাম্বার টাইম। তো যাওয়ার পথে খেয়ে একবার এখন আবার লিচু কিনতে যাব। আলহামদুলিল্লাহ অনেক ভালো, বিশেষ করে আসার রাস্তাটা খুব এনজয়েবল ছিল। অনেক ছোট ছোট লোকাল মার্কেট দেখলাম, ইনশাল্লাহ যাওয়ার পথে কিনবো। আর এক্সেপশনাল যেহেতু এটা ছোট মাছের জায়গা, ইনশাল্লাহ ছোট মাছ খাবো, আশা করা যায় খুব এনজয়েবল হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন কিছু বলবে আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার। স্যার কেমন লাগছে? কিছু খুবই বলেন। ভালো লাগতেছে। এদিক থেকে কিছু বলেন। হ্যাঁ, বিলবেলা এর আগেও খাইছি, আবার আসছি, এই হলো তৃতীয়বার আমরা আসছি গ্রুপ ধরে। এরপর খুব ভালো আমাদের লাগে। কি ডেস্টিনেশন? এরপরে আমাদের লিচু কেনার ডেস্টিনেশন, লিচু কিনতে যাব আমও গাজীপুরে। নেবেন নাকি? হ্যাঁ, আম তো অবশ্যই নিব। স্পেশাল সকল মাছ অর্ডার দেওয়া হয়েছে, তো ইনশাআল্লাহ। আমরা টেস্ট করে রিভিউ দিব কেমন হচ্ছে। আর এরপরে আমরা এরপরে আমরা লিচু খেতে যাব। আমাদের এখন মাছ দিয়ে খাওয়া দাওয়া চলছে। কি কি খাইছেন? আমরা এখানে চিংড়ি মাছটা খাইছি, ওটা এমনি আমার ফেভারিট, আর এখানে খুব ভালো ছিল, ছোট ছোট দেশি চিংড়ি, খুব ভালো লাগছে। তুমিও তো খাইছো, তোমার কেমন লাগছে? আমার তো ওয়াও, আমি তো খাইছি আরো এই জায়গার মধ্যে, ওয়াও, এই জন্য আমি খাইতে আসছি। আর আপনার সাথে তো যারা বৈশা ছিল সবাই, ওরা কেমন লাগলো আপনাকে বললো? না না, সবাই ভালো বলছে আলহামদুলিল্লাহ। আর স্পেশালি রূপচাঁদাটাও ভালো ছিল, আর ছোট মাছ পুঁটি মাছ ওটাও ভালো লাগছে। এখানকার মাছ খুবই ভালো, সুস্বাদু, ভালো লাগছে। আপনারাও সবাই আসবেন, খাবেন, ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি লেচু বাগানে। যেহেতু কালীগঞ্জ, লেচু বাগানে কেমন লাগবে? ইনশাল্লাহ ভালো লাগবে, চলেন আমরা এবার যাই ওইখানে। আমরা এখন যাচ্ছি রানীগঞ্জ বাজার, ওখানে আমরা লিচু খাবো, আম কিনবো ওই বাজার থেকে। এই যে ফারুক ভাই আম লইছি, আম আর কি লইছেন? লেচু লইছি মাত্র 200 টাকা শ দিয়া, আর আম লইছি 12 কেজি অনলি 400 টাকা। এই যে আম জাম কাঁঠাল লিচু, একটা কথা বলে না যে আম জাম কাঁঠাল লিচু, কথার সাথে এই বাজারের পুরাটাই মিল। অনেক সুন্দর লিচু।
পুরোটা বাজারই ফল ফ্রুট দিয়ে ভরা। অনেক সুন্দর একটা বাজার, সব রকম ফলই পাওয়া যায়, সিজনের যত ফল আছে সবই পাওয়া যায়। এটাই ছিল আমাদের ডে লং ট্যুর। তো সবাই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।